ঠাকুর বলেছেন, বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তার সাথেতে বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা হলেই স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। সবগুলিতে সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে, কর্মের ওজন তাই পারম্পর্য এইগুলি সব মিলিয়ে দিলে বিয়ে। প্রায়ই দেখিস ঠকবি না তুই, মরবি না বিষয়ে। ঠাকুর বলেছেন যে বিয়ে ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করতে, যে গোত্র এবং বর্ণ দেখেই বিয়ে করতে, বংশটিকে খতিয়ে দেখতে, তাদের চলা বলা তাদের প্রতি শ্রদ্ধা হলেই, এবং ছেলে হোক মেয়ে হোক স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। তার স্বভাব অভ্যাস ব্যবহার ওই সবগুলিতে সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে। ঠাকুর আরো বাণীতে বলেছেন যে এমনি তেমনি বিয়ে করিস না খুব ভুল। বিয়েটা এমনি তেমনি করার জন্য ঠাকুর বারণ করেছে, জেনে শুনে বুঝেই বিয়ে করতে বলেছেন। কারণ বিয়ে একবার হলে তারপর সেটা তার জন্য আগে থেকেই নির্বাচন করে বংশ, তাদের স্বভাব ব্যবহার সব কিছু গোত্রবর্ণ দেখেই বিয়ে করতে বলেছেন। তো মাতা পিতারা কিন্তু সেটা দেখে না, যে ঠাকুরকে নিয়ে চলে, ইষ্টপথে চলে, তারা অবশ্যই সেটা, কিন্তু যারা জানেন না, আমি চাই যে সবাই জানুক ঠাকুর কি বলেছেন বিয়ে ব্যাপারে। তো সেটাই লক্ষ্য রাখা দরকার, ঠাকুরকে অনুসরণ করে চলাই মঙ্গল। তো সবসময় আমরা যাই করব ভাবতে হবে যে পরে কি হতে পারে। তো সবসময় সেটা নির্বাচন করা দরকার যে সব ঠিক মতো করছি কিনা, সেজন্যই ভালো করে দেখা দরকার। টাকা পয়সা দেখেই যে বিয়ে দেওয়া সেটা কিন্তু ঠিক নয়। তো সুখে শান্তিতে সবাই থাকতে চায়, তো সে মেয়ে হোক আর ছেলেই হোক, ঘরে বউ আনো আর মেয়েই বিয়ে দাও। তো দেখে শুনে বুঝে, বংশ দেখে, তাদের স্বভাব বলা চলা এবং তাদের বিদ্যা, এবং আর মেয়েদেরকে সবসময় উচ্চ গড়ে, যেমন উচ্চ বর্ণে গোত্রে দেওয়ার জন্য বলেছেন, আর ছেলেকে নিচু গারে বিয়ে করতে বলেছেন, নিচু গোত্রে বর্ণে সেটা দেখে বিয়ে করতে বলেছেন। প্রতিলোম বিবাহ ঠাকুর মানা করেছেন। প্রতিলোম বিবাহ হলো যে ছেলে আর মেয়ে উচ্চ, মানে জাতে উচ্চ, ছেলে জাতে ছোট জাত, এইরকম বিবাহ প্রতিলোম বিবাহ বলা হয়। তো এই বিবাহটা ঠাকুর মানা করেছেন। আর বংশটা যে যাতে দূর দূর পর্যন্ত যাতে কোনো মিল না থাকে, যে গোত্র বর্ণ যাতে না মিলে যায়, সেটা বলেছেন। তো তোমাদেরকে বলবো যে তোমরা বিবাহ ব্যাপারে ঠাকুরকে অনুসরণ করে, ঠাকুর যা বলেছেন সেটা লক্ষ্য করেই করবে, আর ঠাকুরের ইষ্টপথে চলবে। ঠাকুর যা বলেছেন তা করবে, এতেই তোমার মঙ্গল। তো সকলকে আমার আনন্দিত জয়গুরু। তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো, ঠাকুরের শ্রীচরণে তোমাদের মঙ্গল প্রার্থনা করি। জয়গুরু।